يا لا 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 يا لا يا لا 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 يا لا 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 يا لا 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 يا لا 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 يا لا يا لا لا يا لا لا لا. السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي جعل في السماء بروجا وجعل فيها سراجا وقمرا منيرا وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما ومن تاب وعمل صالحا فإنه يتوب إلى الله متابا والذين لا يشهدون الزور وإذا مروا باللغو مروا كراما والذين إذا ذكروا بآيات ربهم لم يخروا عليها صما وعميانا والذين يقولون ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما أولئك يجزون الغرفة بما صبروا ويلقون فيها تحية وسلاما خالدين فيها حسنت مستقرا ومقاما قل ما يعبأ بكم ربي لولا دعاؤكم فقد كذبتم فسوف يكون لزاما. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি, তিনি আমাদেরকে আজকের এই হালাকাতে অংশগ্রহণের তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িকা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সূরাতু আল ফুরকানের 61 থেকে 77তম আয়াতগুলো প্রচণ্ড গুরুত্বপূর্ণ এবং আমি আপনাদেরকে বলবো যে আপনারা সময় পেলে আয়াতগুলো পড়বেন, আয়াতগুলো নিয়ে একটু চিন্তা করবেন। একটা আয়াত পড়েই তারপরে একটু ভাবুন যে কী বলা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরুই করেছেন তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফিহা সিরাজান ওয়া কামারান মুনীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বারাকাপূর্ণ। আল্লাহ বারাকাপূর্ণ মানে হচ্ছে আল্লাহর নাম নিয়ে আপনি যে কাজই করবেন সেই কাজটি কী হবে? বরকতপূর্ণ হবে। আল্লাহর নাম নিয়ে না করবেন সেটি বরকতপূর্ণ হবে না। আল্লাহর নামের মধ্যে বরকত আছে, সেটি যেই নামই হোক না কেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রত্যেকটা নামের মধ্যে বরকত আছে। যেমন ধরুন বিসমিল্লাহ বলে যদি আপনি কোনো কাজ শুরু করেন তাহলে দেখবেন ওই কাজটি সুন্দরভাবে আপনি করতে পারছেন। আপনি যদি না করেন বিসমিল্লাহ বলে তাহলে আপনি দেখবেন কাজটি এর মধ্যে বরকত না। এই গোটা পৃথিবীতে এখন সবচেয়ে বড় সংকট হলো বরকতের সংকট। আমাদের বাপদাদারা কিন্তু আমাদের সমান ইনকাম করে নাই। আমার বাবা কত টাকা বেতন পেতেন আমি জানি না, সর্বোচ্চ হয়তো বা 15-20 টাকা বা 30 টাকা 50 টাকার বেশি বেতন পেতেন না। কিন্তু আপনি তো 50
এর সাথে আরও 3টা ডিজিট যোগ হয়ে তারপরে বেতন পান। ওনারা 5 ডিজিটের বেতন পাবেন এটা তো কোনোদিন চিন্তা করেন নাই, তাই না? ওনারা 2 ডিজিটের বেতন পেতেন, আর আমরা এখন 5 ডিজিটের বেতন পেয়ে আমাদের সংসার চলে না। ওনাদের 2 ডিজিটের বেতনে ওনাদের সংসার চলেছে, আমরাও বড় হয়েছি, মানুষ হয়েছি, 5, 7, 10 ভাই বোন, মানে আমাদের সবার কথা বলছি আর কি। কিন্তু আমাদের একজন সন্তান নিয়ে আমরা চলতে পারি না, হিমশিম খাই প্রতি মুহূর্তে, ধার দেনায় আমরা ডুবে আছি। গোটা পৃথিবীতে অর্থনৈতিক উন্নতি আগের চেয়ে কম না বেশি? অনেক অনেক বেশি। এত গাড়ি ঘোড়া কি আগের শহরে ছিল? গ্রাম অঞ্চলে কি এত বিল্ডিং কোনো দিন ছিল? কিন্তু সুখ কি কোথাও আছে? কোথাও নাই, মনে হচ্ছে যেটা পালাইছে। অতএব বারাকা নাই। আর বারাকা থাকবে কোথায়? আল্লাহর নামে। সে নামই যেহেতু নাই, ইট ইজ অ্যাবসেন্ট, সে কারণে বারাকাও কি আমাদের জীবনে, পুরো জীবনে আমাদের অ্যাবসেন্ট। আপনি সকালবেলা ঘর থেকে নামার সময় যদি আল্লাহর নাম নিয়ে নামেন, তাহলে কুফিতা ও উকিতা হাদিস এসে তখন আপনাকে বলা হবে যথেষ্ট তোমার জন্য, বরকত পাইয়া গেছো। ঘরে যখন আপনি আল্লাহর নাম নিয়ে ঢোকেন তখন আপনি বারাকা পাবেন। আপনি ঘুমের আগে যদি সূরাতুল বাকারার শেষে 2 আয়াত পড়েন, তাহলে কাফাতাহু, গোটা রাত আপনার জন্য যথেষ্ট, আর কোনো কিছু লাগবে না। কাফাতাহু আপনার জন্য যথেষ্ট, বারাকা, তাই না? বুঝতে পেরেছেন তো? সূরা বাকারার শেষে 2 আয়াত কি? আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। দেখে দেখে পড়বেন, পড়তে পড়তে মুখস্থ হয়ে যাবে, বা শুনতে শুনতে মুখস্থ হয়ে যাবে। এটা পড়ুন, তাহলে কাফাতাহু, এই রাত এই 2টো সূরাই আপনার জন্য যথেষ্ট। এই 2টো আয়াতে আপনার জন্য এই রাত যথেষ্ট। মানে আপনার রাতে কোনো সমস্যা হবে না, কোনো চুরিদারি ডাকাতি আপনার বাসায় হবে না, কোনো বিপদ এমন কোনো বিপদ আপদ হবে না যে বিপদ আপদ আপনি নিতে পারবেন না। আপনার ফজরের নামাজ মিস হবে না, আপনি ঘুম থেকে ওঠার পরে শরীরটা ম্যাজ করবে না, আপনার মনে হবে না যে আপনার শরীরটা খুবই খারাপ লাগতেছে, আচ্ছা আজকে অফিসে একটু পরে যাই, আচ্ছা যাব না। এরপরে বাসায় পরের দিন বাজার থাকবে না, ওয়াইফের সাথে ঝগড়া বিবাদ হবে, মারামারি হবে, পোলাপেন একজন আরেকজনের সাথে মারামারি করেছে, কিচ্ছু হবে না। এই 2টো আয়াতে আপনাকে রক্ষা করবে। কি বারাকা? এটা কিসের বারাকা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে। তো এরকম অসংখ্য বারাকা আছে। আপনি যদি টয়লেটে ঢোকার আগে যদি আল্লাহর নাম নিয়ে, যেটা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস, মানে কার নামে? আল্লাহুম্মা, হে আল্লাহ তোমার কাছে আমি আশ্রয় চাই এই থেকে, তাইলে টয়লেটে গিয়ে আর আপনার কোনো সমস্যা হবে না। অনেক লোক টয়লেটে কিন্তু তার স্ট্রোক করে, সেটা আছে। আবার অনেকেরই তো টয়লেটে গিয়ে তারা দীর্ঘক্ষণ বসে থাকে, জানেন তো, একদল লোক তারা, যেমন এখনকার বাচ্চারা টয়লেটে ঢুকেছে 2-3 ঘন্টা পরে সে টয়লেট থেকে বের হয়। আমরা তো এরকম জীবনে কোনো দিন করি নাই। হয়তো আমাদের টয়লেটগুলোতে গিয়ে তখন থাকার মতো ছিল না গ্রাম অঞ্চলে, সেটা একটা ব্যাপার হতে পারে। আর এখনও তো আপনি কি অতক্ষণ গিয়ে টয়লেটে থাকেন? আপনি থাকেন না, কিন্তু বাচ্চারা এটা কেন থাকলো? কারণ ওরা ওই যে এটা যে দোয়া দুরুদ যেগুলো পড়তে হবে এগুলো তারা পড়েও না, বুঝেও না। আপনি ছোটোবেলা থেকে অভ্যস্ত এই কারণে, অথবা ছোটোবেলা আপনি শিখেছেন বা এরকম কিছু। আমি ব্যক্তিগত জীবনেও যদি আমি কোনো কাজ, যেমন টয়লেটের কথাই বলছি, বিসমিল্লাহ বা আল্লাহর নাম, বিসমিল্লাহ তো না, যেটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা যদি বলে ঢুকি, তাহলে আমার ওইখানকার কাজটা খুব দ্রুত শেষ হয়ে যায়, সেটা গোসল হোক বা অন্য যাই হোক না কেন। এবং আই ক্যান কাম আউট ইজিলি, কমফোর্টেবলি, আমি সেখান থেকে বের হয়ে আসি খুব ফ্রেশ। আদারওয়াইজ এটা ফ্রেশনেস না। আল্লাহর নাম বারাকাপূর্ণ। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে বলেছেন আসমান এবং জমিন, অথবা সেখানে যে গ্রহ নক্ষত্র আল্লাহ তৈরি করেছেন সব কিছু, সেখানে যে কক্ষপথ আল্লাহ তৈরি করেছেন, এগুলো সব কিছু, দিন এবং রাতের আগমন এবং প্রত্যাগমন, এগুলো কোনো একজন ব্যক্তি যদি তিনি এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিন্তা করতে চান, তাহলে এগুলো তার জন্য যথেষ্ট। লিমান আরাদা আন ইয়াযাক্কারা ওয়া আরাদা শুকরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর বা কৃতজ্ঞতা আদায় করার জন্য এতটুকুই আপনার জন্য যথেষ্ট। যদি সূর্য না উঠে তাহলে কয়দিন বেঁচে থাকবো আমরা, বলেন তো? আমাদের গাছগাছালি, প্রাণী ইত্যাদি কতদিন বেঁচে থাকবে? আমাদের দেশের কথা বলেন। অথবা যদি সর্বদা কেবল 24 ঘন্টা সূর্যই থাকে, তাহলে আমরা কতক্ষণ বেঁচে থাকবো? তাহলে প্রাণীগুলো কতক্ষণ বেঁচে থাকবে? গাছগাছালি কতক্ষণ বেঁচে থাকবে? অতএব তিনি যে এটাকে রোটেট করেছেন, দিন আসে এবং রাত আসে, দিন যায় রাত আসে, এই যে যাওয়া এবং আসা, কোনো একজন মানুষ আল্লাহ শুকর আদায় করতে চাইলে এতটুকুই তার জন্য যথেষ্ট। এতটুকুই তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকর তিনি আদায় করতে পারেন। এগুলো নিয়ে চিন্তা করা। আচ্ছা, কবে আমরা বলেন, এখন তো আপনি রাতের সৌন্দর্য, আকাশের সৌন্দর্য তো আমরা আসলে দেখতেই পাই না। কেন দেখতে পাই না? এত পরিমাণ, ধরুন হেইজ মানে হলো এই যে ধোঁয়া,
ওই যে কার্বন ডাই অক্সাইড এটা উঠে গিয়ে আকাশটা এত পরিমাণ মেঘাচ্ছন্ন থাকে, অন্ধকারাচ্ছন্ন থাকে যে আপনি তারকার সৌন্দর্য দেখতে পান না। আর শহরে জীবনে তো তারকা দেখার সুযোগ কই, তাকাইলে ছাদ, তাই না, বাসার ছাদ, তো আর কই। বাইরে নামলে তো আপনি ফ্লাড লাইটের কারণে আপনি কোনো কিছুই দেখতে পান না, এমনকি চাঁদও দেখতে পাই না আমরা। আচ্ছা, সর্বশেষ কবে চাঁদ দেখেছি আপনার মনেও নেই, মানে আমার কথা বলছি, আপনার চিন্তা করে দেখেন তো কবে সর্বশেষ চাঁদ দেখেছেন আপনি। গ্রাম অঞ্চলে তাও দেখা যেত, তাও এখন গ্রাম গেলেও পাওয়া যায় না। আপনি যদি রাতের আকাশের সৌন্দর্য যদি দেখতে চান তাহলে আপনাকে মরুভূমিতে যেতে হবে, তাকে দেখে তখন আপনি অ্যামেজড হয়ে যাবেন। আজকে আমি আপনাদেরকে বলবো যে ইউটিউবে রাতের আকাশ বলে ইউটিউবে একটু সার্চ দিয়েন, দেখেন কাকে বলে কি সৌন্দর্য, অপার সৌন্দর্য, এত অসীম সুন্দর, এটা আপনি ভাবতেও পারবেন না এত সুন্দর কিভাবে হয়। আপনি ধরে নাসা এর অনেক ভিডিও কিন্তু পাওয়া যায়, দেখবেন কি বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন 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 বাতি, মানে যেটা আমরাকে মরিচা বাতি অথবা ধরুন এই যে বিয়ে শাদিতে যে এরকম লাইট লাগিয়ে দেওয়া হয় না, এরকম বিলিয়ন না ট্রিলিয়ন 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 ট্রিলিয়ন, অসংখ্য, যেটা গণে কেউ শেষ করতে পারবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া। এগুলোর দিকে তাকাইলে তখন আপনাকে মনে হতেই হবে নিশ্চিতভাবে যে সৃষ্টিকর্তা আছেনই। অতএব সৃষ্টিকর্তাকে এটা হলো প্রথম খুঁজে আপনাকে বের করতে হবে। সৃষ্টিকর্তাকে আকাশের দিকে তাকিয়ে খুঁজে বের করেছিলেন না একজন, তিনি কে? ইব্রাহিম আলাইহিস সালাম। আকাশের দিকে তাকিয়ে তিনি আগে বলেছেন তারকাগুলো আমার রব, তারপরে বলেছেন চাঁদ, অতঃপর বলেছেন কি সূর্য, তারপর বলেছেন না এগুলো কোনোটাই না, কারণ এগুলো সব কি ডিসঅ্যাপিয়ার করে, এগুলো তো চলে যায়। অতএব যা কিছু চলে যায়, অদৃশ্য হয়ে যায়, তা আমার রব হতে পারে না। তারপরে তিনি বললেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা। আমি প্রথমত আপনাদেরকে বলবো যে এদিকে একটু তাকাবেন, একটু সময় পেলে। আকাশের দিকে তাকালে উদারতা তৈরি হয়, আকাশের দিকে তাকালে বড়ত্ব তৈরি হয়। আপনি যদি সবুজের দিকে তাকান তাহলে আপনার সবুজতা তৈরি হবে। ইট পাথরের শহরে আমরা থেকে আমাদের চরিত্র ইট পাথরের মতো হয়ে গেছে। আপনার পাশের ফ্ল্যাটে কে থাকে আপনি ভালো করে জানেন না, আমি নিশ্চিত করে বললাম আপনি ভালো করে জানেন না এবং চেনেন না, এবং আপনার দুঃখের সুখের কোনো অংশই কোনো ক্ষেত্রে তারা অংশীদার না। অথবা আপনার পাশের ফ্ল্যাটে তার সাথে ভালো সম্পর্ক থাকলেও ওই বিল্ডিংয়ের অধিকাংশ লোকের সাথে আপনার সম্পর্ক ভালো না। এমনকি একই লিফটে আমরা উঠানামা করি, কেউ তো কোনোদিন জিজ্ঞেস করি না ভাই আপনার বাড়ি কই। আমি জানি না আপনারা জিজ্ঞেস করেন কিনা, আমার জিজ্ঞেস করা হয়ে ওঠে না। আমি মনে করি এখানে এমনি চুপ করে থাকাটাই হলো কি আমি কিছু একটা হয়ে গেছি, এরকম একটা ভাব। জিজ্ঞেস করলে আবার কি মনে করে, আর আমার মনে করবো আমি একটু পাতলা টাইপের, আচ্ছা চুপ করে থাকি। এমনকি সালামও তো দিই না, এগুলো তো করি না আমরা। নামও তো জিজ্ঞেস করি না। আপনার পাশের ফ্ল্যাটের শুধু চিনেন পাশের ফ্ল্যাটের ভাবি অথবা পাশের ফ্ল্যাটের ভাই, নাম কোনোদিন জানেন কিনা আমি নিশ্চিত যে আপনি জানেন না, কারণ আমি জানি না। তাহলে আমি তো আপনাদেরই ঘরেরই লোক, তাহলে জানা কতটুকু হয়? আমি যেমন আমার পাশের ফ্ল্যাটের ভাইয়ের নাম জানি না, শুধু বলি পাশের ফ্ল্যাটের ভাই, এতটুকুই। এমনকি বাড়ি কোথায় তাও জিজ্ঞেস করি না, অথচ ধরেন একসাথে 10 বছর আছি কমপক্ষে, বুঝতে পারছেন, জিজ্ঞেস করা হয়ে ওঠে নাই। আচ্ছা গ্রাম অঞ্চলে গিয়ে দেখেন তো 2-3 গ্রাম পরের লোকদেরকে আমাদের মানুষেরা চিনত বা চেনে, এখনও চেনে, তাই না? এখনও চেনে, কিন্তু আমি তো জানি না। অতএব শহুরে জীবনটা আমাদেরকে সত্যিকার অর্থে কাঠখোট্টা বানিয়েছে। সে কারণে আমাদেরকে একটু চিন্তা করার জন্য আমি আপনাদেরকে বলবো যে একটু ভাবেন, একটু চিন্তা করেন। একটু চিন্তার জন্য মাঝে মাঝে ছাদে একটু উঠেন না, একটু দেখেন না আকাশের দিকে, একটু অন্ধকারে অথবা ভোরবেলা, একটু রাত 2টা-3টে যখন সব কিছু বন্ধ, তখন একবার উঠে তাকাবেন, দেখবেন যে কত ভালো মানুষ তৈরি হয়, মনটা কত ভালো হয়ে যায়। এগুলো বলার পর এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদল বান্দার কথা আল্লাহ তাআলা বলেন ওয়া ইবাদুর রহমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্পেশাল একদল বান্দা, এদের কথা কি বলতে গিয়ে আল্লাহ তাআলা বলেন এর হলো কি ইবাদুর রহমান, মানে কিছু কিছু হচ্ছে আল্লাহ তাআলা বলেন নাই যে ইবাদুল্লাহ অথবা আল মুমিনুন অথবা আল মুসলিমুন, এটা তিনি বলেন নাই। তিনি বলেছেন ইবাদুর রহমান, রহমানের বান্দারা। কার বান্দারা? রহমানের বান্দারা। রহমান মানে আল্লাহ তাআলার গুণবাচক নাম, এবং সবচেয়ে শক্তিশালী গুণবাচক নাম হলো আর রহমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে শক্তিশালী গুণবাচক নামের একটি। তিনি বলেন ইবাদুর রহমান, রহমানের বান্দারা। এখন রহমানের বান্দারা কেন বললেন? কারণ রহমান শব্দটি এসেছে কি থেকে? রহমত থেকে। রহমত সাধারণ রহমত না, এই রহমত মানে হচ্ছে, রহমান মানে হচ্ছে যিনি এখনই আপনাকে যা দরকার তাই আপনাকে প্রদান করে। যেমন এখন নিঃশ্বাস,
যেমন এখন কি আপনি শ্বাস প্রশ্বাস নিচ্ছেন না, তো ফুসফুসটা কি আল্লাহ তাআলা চাইলে বন্ধ করে দিতে পারতেন না? পারতেন কিনা? আপনি যে অক্সিজেন নিচ্ছেন, তিনি কি চাইলে পারতেন না যে আপনি অক্সিজেন নিতে পারবেন না? যেমন কিছুদিন আগে করোনা কোভিডে আমরা দেখেছি লোকের অক্সিজেনই তো নিতে পারে না, এর চেয়ে তো আর কিছু হয়নি যে তার ব্রেন ফাংশন করে না, হার্ট ফাংশন করে, এরকম না, অক্সিজেনটা কেবল ইনহেল করতে পারছিল না। দ্যাট ওয়াজ দ্য রিজন অ্যান্ড দ্য পিপল ডাইড ইন হান্ড্রেডস অ্যান্ড থাউজেন্ডস বিকজ অফ দে কুডন্ট ইনহেল অক্সিজেন। দ্যাট ওয়াজ দ্য প্রবলেম। অর্থাৎ এই যে এখনই আপনি চোখ দিয়ে আপনি দেখতে পাচ্ছেন, আপনার ব্রেন ফাংশন করছে, আপনার হার্ট কাজ করছে, এগুলো যা কিছু প্রয়োজন সব তিনি আপনাকে দিচ্ছেন, এটা হলো রহমান। এবং রহমান মানে হচ্ছে তিনি আপনাকে যা দিচ্ছেন এখানে কোনো শর্টেজ নেই। আচ্ছা, অক্সিজেনের শর্টেজ কি আপনার কোনোদিন হয়েছে? না, অক্সিজেনের শর্টেজ হয় নাই। মানে এমনকি আমি যাই বলছি না কেন, যা যা দরকার সব তিনি আপনাকে পরিপূর্ণভাবে দিয়েছেন, যতটুকু দরকার ততটুকু দিয়েছেন, এক ফোঁটা কম দেন নাই। হালালের কোনো অভাব নেই পৃথিবীতে। আপনার বেঁচে থাকার যত উপকরণ প্রয়োজন সব উপকরণ আছে। কেবল একদল লোক এগুলোকে কি তারা জোর জবরদস্তি করে দখল করে তারা রেখে দিয়েছে, অন্যদিকে তারা দিতে তারা এগুলোকে বাধা তৈরি করেছে। আদারওয়াইজ কোনো কিছুর সংকট নাই, কোনো কিছুর সংকট নেই। আপনি যখন বাজারে যে পণ্য কিনতে যান, পণ্য কি বাজারে কম দেখে দাম বেড়েছে? কোনো পণ্য যে পণ্যের দাম বেশি রেখে বাজারে কম পণ্য, বুঝেনি আপনার আমার কথা? যেমন আপনার চালের দাম বেড়েছে, বাড়া তো একটাই কারণ হবে, তাকে সাপ্লাই কম। তো সাপ্লাই কোথায় কম? আপনি যখন 200 টাকা মরিচ কেনেন তখন কি ওই বাজারেই কেবল মরিচ পাওয়া যায়, ওই বাজারে পাওয়া যাবে না? ব্যাপারটা কি এরকম? অ্যাবান্ডেন্ট এভরিহোয়ার। তার মানে এখানে একদল কি দুষ্ট চক্র এখানে মানে কাজ করছে। আদারওয়াইজ থিংস আর অ্যাভেলেবল। তাহলে হোয়াই দ্য প্রাইস উইল বি স্কাই রকেটিং? কেন দাম বাড়বে? দাম বাড়ার কারণ মূলত ওইটা। আদারওয়াইজ আমরা জানি যে শর্টেজ হলে দাম বাড়ে। ইকোনমিক্সে আপনার পড়ে এসছেন, শর্টেজ হলে শর্টেজ অফ সাপ্লাই কি করে দামটাকে বাড়িয়ে দেয়। হয় সাপ্লাই কম হবে অথবা কি ডিমান্ড বেশি হবে, এই দুই কারণে তো দাম বাড়বে। তো ডিমান্ডও আগের সে এক ফোঁটাও বাড়ে নাই, সাপ্লাইও একটুও কমে নাই, অথচ দাম বেড়ে গেছে। তার মানে এখানে তার দুষ্টচক্র কোনো না কোনোভাবে এখানে কাজ করছে। আর রহমান কিন্তু এরকম না, রহমান ভিন্ন। রহমান হচ্ছে সব কিছু তিনি যা যা প্রয়োজন সব তিনি যথাযথভাবে ব্যাপক পরিমাণে তিনি আপনাকে দিয়ে দেন। এবং 2 নম্বর হচ্ছে এই লোকেরা, তারা যাদের কথা একটু পরে আল্লাহ তাআলা বলবেন, এরা হচ্ছে রহমানের স্পেশাল বান্দা, মানে হচ্ছে তার পক্ষ থেকে স্পেশাল রহমত প্রাপ্ত। এবং নিচে যে গুণগুলো বলা হবে, এই গুণগুলো যদি আপনার মধ্যে থাকে অথবা এর যদি কোনো একটা গুণ আপনার মধ্যে থাকে, তাহলে আপনি স্পেশাল রহমতের মধ্যে আছেন, আপনি স্পেশাল রহমতের মধ্যে আছেন। এবং আপনি আল্লাহর স্পেশালাইজড ক্যাটাগরাইজড বান্দা, আপনি আপনার আল্লাহর ক্যাটাগরাইজড বান্দা। এরা হচ্ছে আলাদা সেগমেন্ট, এরা এলিট ক্লাস। অন্যরা ওই রকম না, অন্য ভেরি নর্মাল জেনারেল, কিন্তু এরা হচ্ছে কি এলিট জেনরি। তা কি সেখানে আল্লাহ তাআলা এবং তিনি বললেন ইবাদুর রহমান, এটাকে আরবিতে বলা এদাফা। এদাফা মানে হচ্ছে এটা হচ্ছে তার সাথে একটা স্পেশাল রিলেশন আছে। দিস পিপল আর ভেরি ক্লোজ টু আল্লাহ। এরা আল্লাহর খুবই প্রিয়ভাজন, এরা আল্লাহর খুবই নৈকট্যপ্রাপ্ত, এবং এরা আল্লাহর কাছে কোনো কিছু চাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে ফিরিয়ে দেন না। এরা এরকম। অথবা আল্লাহর স্পেশাল বান্দা এরা, আল্লাহর সাথে স্পেশাল রিলেশন সম্পর্ক এদের আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে কোনোদিন অসন্তুষ্ট বা অসম্মানিত করতে চান না, এবং আল্লাহ তাআলার কাছে চাইলেই কি আল্লাহ তাআলা তাদেরকে প্রদান করেন। এবং আল্লাহর রহমতের বহিঃপ্রকাশ এদের মধ্যে অনেক অনেক বেশি, আল্লাহর রহমতের অনেক বেশি বহিঃপ্রকাশ এদের মধ্যে আছে, কারণ এরা ইবাদুর রহমান। এইটা কি এর মধ্যে 1 নম্বর হচ্ছে আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা জমিনে যখন হাঁটে তখন তারা হাওনা, বিনয়ের সাথে তারা হাঁটে। জমিনে যখন তারা হাঁটে তখন কি বিনয়ের সাথে। এখন আমরা দেখেন ইবাদুর রহমান বলার পরে আপনার মাথায় প্রথম আসতো এরা নিয়মিত নামাজ পড়ে, জামাতে নামাজ পড়ে, একেবারে 5 ওয়াক্ত নামাজ পড়ে, সময় মতো নামাজ পড়ে ইত্যাদি অনেক কথাবার্তা আপনি বলতেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা বলেন নাই। তিনি বলেছেন কি এরা প্রথমে কি এরা জমিনে হাঁটে কিভাবে? খুবই বিনয়ের সাথে এরা জমিনে হাঁটে। ওগুলো কিন্তু বলেন না, কারণ আপনি তো নামাজ পড়বেনই, নাহলে আপনি আল্লাহর বান্দা হবেন কোত্থেকে? অতএব ওগুলো তো কম্পালসারি, ওগুলো পার্মানেন্ট, ওটার কোনো ক্রেডিট নাই। আপনি আপনার মূল কাজ, যেই কাজটা করা আপনার জন্য বাধ্যতামূলক, এর জন্য আপনি কোনোদিন ক্রেডিট পান না। আপনি ক্রেডিট পাবেন কিসের জন্য? এক্সট্রা কাজ করার জন্য। যেমন ধরেন আপনার বাচ্চাদেরকে আপনি ইনকাম করেন, ওদেরকে খাওয়ান, ওদের মানে আয় ইনকাম করেন, আপনি বাসা ভাড়া নিয়েছেন, এই জন্য লোকের আপনার বাচ্চাদের জন্য আপনি ইনকাম করেন, সুবহানাল্লাহ, চলেন আপনার ফুলের মালা দেই, এটা কেউ বলবে? কারণ এটা তো আপনার বেসিক রেসপন্সিবিলিটি, এটা আপনাকে করতেই হবে।
আপনি বাবা হতে হলে এটা আপনাকে করতে হবে। আপনি বিয়ে করার পর আপনার স্ত্রীর জন্য জামা কাপড় কিনেছেন, অথবা ওনাকে আপনি রাখেন, খাওয়ান, ইত্যাদি করেন, কেউ এসে আপনাকে সংবর্ধনার আয়োজন করবে না যে উনি ওনার ওয়াইফকে এখন ওনার সকল প্রয়োজন মিটিয়ে দেয়, চলেন আমরা সবাই মিলে ওনাকে একটা সেলিব্রেশন করি। এটা কেউ কোনোদিন আলোচনা করে না। এটা তো বেসিক প্রয়োজন, নাহলে তো তিনি ওই কোয়ালিফাই হবেন না স্বামী হওয়ার জন্য। তিনি তো এটা করবেন না। কোনো স্ত্রী যদি তার স্বামীর জন্য রান্না করেন, তাহলে এটাকে ন্যাশনাল টেলিভিশনে তাকে কি রত্নগর্বা স্ত্রী এরকম বলা হয় না। অথবা ধরুন আপনাকে কি এমন স্ত্রী, যে স্ত্রী হচ্ছে স্বামী প্রিয়ভাষিনী বা সুভাষিনী, এরকম কোনো কিছু বলে তাকে ন্যাশনাল কোনো অ্যাওয়ার্ড প্রদান করা হয় না, কারণ এটা তার বেসিক ওয়ার্ক। অতএব ওটা তো তিনি করবেনই, কিন্তু তিনি এক্সট্রা কি করছেন যেগুলো তাকে স্পেশালি রহমানের বান্দা বানাবে। তোমাদের এক নম্বর যেটা হলো, তার হলো যখন তারা চলে তখন তারা কি বিনয়ের সাথে চলে। বিনয়ের সাথে চলা মানে কি একেবারে এইভাবে চলবেন? নো নো নো, এটাকে বিনয়ের সাথে চলা বলে না। বিনয় প্রকাশ পায় শরীরে না, বিনয় প্রকাশ পায় কোথায়? অন্তরে বিনয় প্রকাশ পায়। একদল লোক আছে এরকম মাথা নিচের দিকে চলবে, তার মানে অহংকারের কারণে মাথা নিচের দিকে চলে, কারোর দিকে তাকাবেন। এমনকি আপনি সালাম দিলেন আসসালামু আলাইকুম, তাকায়ও না, আছে কিনা এরকম? দেখবেন নিচের দিকে তাকে আছে। আপনি তার অফিসে গেলেন আসসালামু আলাইকুম, অ্যাজ ইফ যে কেউ এখানে ঢুকে না, এরকম একটা ভাব নিয়ে আসে। হয়তো পত্রিকা পড়তেছে, অথবা ধরেন ফেসবুক টিপাচ্ছে, অথবা ইউটিউব দেখতেছে, অথবা কি একটা যেন করতেছে। আপনি ঢোকার পরে মনে হলো তার আরো মনোযোগ বেড়ে গেছে, তার মানে আসলে আপনাকে ইগনোর করতেছে। এটা তো বিনয় না। বিনয় একটা ভিন্ন জিনিস। একেবারে নামাজ রোজা করলেই যে লোকেরা বিনয়ী হয় তা কিন্তু না। কত নামাজি দেখবেন মহা অহংকারী, কত হজ করেছে, উমরা করেছে, তার অহংকারের ঠেলা তার পাশে দিয়ে যাওয়া যায় না, এরকম অনেক লোক আছে। অতএব আপনার বিনয় মানে হচ্ছে আপনার কথাবার্তায়, আপনার আচার আচরণে, সব কিছুর মধ্যে আপনার বিনয় প্রকাশ পাচ্ছে। সব কিছুর মধ্যে আপনি এমনকি তাকাচ্ছেন কীভাবে, সেটাও কিন্তু একটা বিনয়ের ব্যাপার। এভাবে তাকে আছেন, আসলে তো মনে 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 খায়া ফেলো মোহরা দইরা, আসলে আপনি তাকে আছেন। অথবা কেউ আপনার দিকে ঢুকেছে, তাকে আছেন, মানে আপনি কিচ্ছু বলেন নেই, কিন্তু তাকে মনে হচ্ছে চোখের মধ্যে তারা ঢুকে ফেলবেন, এরকম একটা ভাব। এটা কি বিনয়? এটা কোনো অবস্থায় বিনয় না, এটা কোনো অবস্থায় বিনয় না। ফলে একজন ব্যক্তি তিনি যখন বিনয় হবেন, হাউনান অর্থাৎ বিনয়ের সাথে তিনি যখন চলবেন, তখন তার মধ্যে অহংকার থাকবে না। মৌলিক কথা হয়ে যায় এটা। এবং মনে রাখবেন, বিনয় কিন্তু মানুষের প্রতি প্রদর্শন করা লাগে আগে, তারপরে কার প্রতি? আল্লাহর প্রতি। আগে মানুষের প্রতি, তারপরে আল্লাহর প্রতি। কারণ যিনি মানুষের প্রতি বিনয় প্রদর্শন করতে পারেন না, তিনি আল্লাহর প্রতি বিনয় প্রদর্শন করেন, এটা মেকি, এটা ভুয়া, এটা ভুয়া, এটা কোনোদিন হতেই পারে না। আপনাকে মানুষের প্রতি আগে প্রদর্শন করতে হবে। শয়তান আসলে কার প্রতি বিনয় প্রদর্শন করেন নাই বলেন তো? মানুষের প্রতি। কারণ আদমকে সৃষ্টি করেছে, তো আদমের সে আল্লাহর বিরুদ্ধে তার কোনো অভিযোগ ছিল? কোনো অভিযোগ ছিল না আল্লাহর বিরুদ্ধে। এখন আল্লাহর বিরুদ্ধে কার কোনো অভিযোগ নাই, আল্লাহর বিরুদ্ধে তার কোনো অভিযোগ নাই, বরং আল্লাহকে সে এখনো ভয় পায়। বদরের যুদ্ধে যখন দেখলো ফেরেশতা নাজিল হয়েছে মানে মুসলিমদেরকে সাহায্য করার জন্য, তখন সে বলছে ইন্নী আখাফুল্লাহ, আমি যা দেখতে তোমরা তা দেখছো না, আমি কিন্তু আল্লাহরে ভয় পাই, বলে সে সেখান থেকে পালিয়েছে। অতএব শয়তান মূলত বিনয় দেখায় না কার প্রতি? আদমের প্রতি। এবং এইটার কারণে সে শয়তান হয়েছে। আমি কেন তাকে লিমা আসজুদু লিমান খালাকতা তিনা, আল্লাহ আপনি কেন, আমি এই তো মাটি থেকে তৈরি, আমি কেন তাকে সিজদা করব? বিনয়টা আসলে তৈরি হয়েছে। অতএব সে তো পিয়ন, আমি তাকে কেন সালাম দেব? সে তো আমার ড্রাইভার, কেন আমি তাকে আপনি করে কথা বলতে হবে? ও তো আমার কাজের বুয়া, অতএব তারে কেন তুমি করে বলতে, তাকে তুই করে বলতে। বয়সে কি তাতে কিছু যায় আসে না। এমনকি আমরা দেখেন বয়সে বড় রিক্সাওয়ালা কথা যদি 10 টাকা আপনার কাছে বেশি পায়, এরপরে তো আপনি থেকে তুইতে নেমে আসে, তুই বেটা আমি তোর তো এখন পিটা মদিরা, এগুলো বলি না? অথচ বয়সে কিন্তু আপনার বাপের বয়সী। 10 টাকাই তো বেশি চেয়েছে, তার চেয়ে তো বেশি কিছু চায় নাই। আর 10 টাকা সে চাইবে না, কে চাইবে? সে তো ঘাম জড়িয়ে এখানে এসছে, তার সাথে আপনার বাকবিন্দনটা করার প্রয়োজনই ছিল না। অথচ আপনি চাইনিজ হোটেলে ঢুইকা ওইখানকার যে ওয়েটার, তাকে 100 টাকা দিয়ে গর্বে বুক ফুলে আসে, আজকে 100 টাকা দিলাম, তাই না? আপনি তারে 100 টাকা দিতে পারলে, অথচ ও কিন্তু চাকরি, এটা সে কিন্তু এর জন্য বেতন পায়। আর এই বেটা তো রিক্সার ড্রাইভার, সে তো এইটা নিয়ে আপনার কাছ থেকে, এটাই তার কাজ, এটা করে সে 10 টাকা বেশি নিতে পারে। আর ও চাকরি করছে, ও বেতন পাচ্ছে, এসির নিচে আছে, ইত্যকার সিত্যকার, তারপরে আপনি তাকে 10, 20, 50, 100 টাকা দিয়ে, আর যদি আপনার সাথে স্ত্রী থাকে তাহলে তো 500 টাকা দিতে পারলো আপনি। আর যদি স্ত্রী ছাড়া অন্য কোনো মহিলা থাকে, তারপরে পুরো মানি ব্যাগে দিয়ে আসবেন দেখানোর জন্য যে আমি কিছু একটা, তাই না? বিনয় তো কোথায়? বিনয় মূলত আপনি প্রদর্শন করবেন মানুষের কাছে, এবং আপনার লেভেলে যারা একটু আপনার চেয়ে একটু নিচু আছে
তাদের প্রতি মূলত বিনয় প্রদর্শন করা লাগে। এই বিনয় প্রদর্শন এই ভিতরে এর বাইরে যেটা আছে সেটা হচ্ছে অহংকার। অহংকার যদি কারো অন্তরে থাকে তাহলে তিনি কোনোদিন বিনয় প্রদর্শন করতে পারবেন না। আর অহংকার একটা মানসিক রোগ। অহংকার কী রোগ? একটা মানসিক রোগ। অহংকার শুধুমাত্র সম্পদের উপর নির্ভর করে না। আমি বহু গরিব লোকেরই দেখেছি যারা ভয়ঙ্কর অহংকারী, বহু গরিব লোকেরই দেখেছি ভয়াবহভাবে অহংকারী। আবার বহু ধনী লোকেরই দেখছি আমি এত বিনয়ী যে তাদের বিনয় স্পর্শ করে। কখনো কখনো কোনো একটা মসজিদে বা কোনো একটা হালাকাতে আলোচনা করতে গেলে সেখানে মানে দৌড়াচ্ছে, চা নিয়ে দৌড়াচ্ছে, এটা নিয়ে দৌড়াচ্ছে, এটা একটু পানি নিয়ে দৌড়াচ্ছে, সামনে এসে দাঁড়িয়ে থাকে এরকম। আমি ভাবছি মনে হয় এখানকার কর্মচারী। পরে শুনলাম সে হয়তো 1000 কোটি টাকার মালিক। এবার এই লোকটা কি বলেন তো? এই লোকটা কি বিনয়ী না? আর আরেকজন একটু কাজের কোনো একজন মানুষ যেন আপনাকে অ্যাসিস্টিং করছে, হেল্প করছে, এই কাজটির পর 2 নম্বর কাজগুলো আমি কি আপনার সাথে সেই কাজ করার জন্য চুক্তিবদ্ধ? আমি করবো না, আগামীকাল থেকে আসবো না। আমি আছে এরকম দেখবেন, বাসায় কাজের মানুষ রেখেছেন, আগামীকাল থেকে আমি আপনার কাজ করবো না, ঠিক আছে। এটা তার অহংকার। আবার ওই লোকের ওটা বিনয়। অথবা অহংকার এবং বিনয় এটা পুরোটাই অন্তরের ইস্যু। আপনি অনেক সুন্দর জামা কাপড় পরলেই আপনি অহংকারী হবেন না। অনেক ভালো গাড়িতে চললেই, অনেক বড় চাকরি করলে আপনি অহংকারী নাও হতে পারেন, কিন্তু কম করেও আপনি কি অহংকারী হতে পারেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত ব্যক্তি আল ফাকির আল মুতাকাব্বির। আল ফাকির আল মুতাকাব্বির, আল্লাহর কাছে সবচেয়ে মানে আল্লাহ যাদেরকে সবচেয়ে বেশি অপছন্দ করেন তার মধ্যে একজন হচ্ছে গরিব কিন্তু অহংকারী। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়ভাজন ব্যক্তি ওই আল গানি, ধনী কিন্তু তিনি কি আল হাইয়েন, কিন্তু তিনি খুবই বিনয়ী। এরা আল্লাহর কাছে খুবই প্রিয়ভাজন ব্যক্তি। সে কারণে আমরা বলবো যে আমাদের কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া ইয়াকাদুল্লাযীনা কাফারু লা ইউযলিকুনাকা বিআবসারিহিম লাম্মা সামিউ যিকর। মানে কাফেররা যখনই কোরআনের কথা শুনতো তখন তারা আপনার দিকে এইভাবে তাকায় মনে যেন চোখ দিয়ে আপনাকে খেয়ে ফেলবে। মানে তাদের পরিস্থিতি হচ্ছে এরকম যে চোখেই তারা সব শেষ করে দিচ্ছে। মানে তার চোখের চাহনির মধ্যে কি আছে? অহংকার আছে, উদ্ধত ভাব আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এটি বলেছেন। এবং কোরআনে আমরা এর অনেক জিনিস দেখতে পাই। আমাদের পারিবারিক জীবনে এরকম অসংখ্য ঘটনা ঘটে। যেমন মা বাবা, ছোট আপনাদের কথা বলছি না, স্বামী স্ত্রী আপনি যদি বিয়ে শাদী করেছেন আপনাদের জীবনে, আর যারা বিয়ে করেন অথবা বাবা মা আছে, বাবা কোনো কথা বলছে আপনি এভাবে তাকিয়ে আছেন, কিচ্ছু বলতেছেন না, ফুলতেছেন, মানে মনে হচ্ছে যেন মাথাটা বাস্ট হয়ে যাবে এরকম একটা অবস্থা। আপনি ফুলতেছেন, এরপর এখান থেকে বের হয়ে দরজা খুইলে ঠাস করে ওখান থেকে বের হয়ে গেছেন। এটা ভয়াবহ একটা অহংকার, এটা ভয়াবহ অহংকার। অথবা আপনার স্ত্রী আপনার সাথে কথা বলছে এমনভাবে তাকে আসেন মানুষ জন্য শেষ করে ফেলবেন, এরপর ঠাস করে ঘর থেকে বের হয়ে গেছেন, রাত্রি 2টায় ফিরছেন বাসায়। এগুলো অহংকারের প্রকাশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উকবা মানে ওয়ালিদ ইবনে উকবার কথা বলতে গিয়ে আল্লাহ তাআলা বলেছেন ইন্নাহু ফাক্কার ওয়া কাদ্দার ফাকুতিলা কাইফা কাদ্দার সুম্মা কুতিলা কাইফা কাদ্দার সুম্মা নাযার সুম্মা আবাসা ওয়া বাসার ফাকালা ইন হাযা ইল্লা সিহরুন ইউসার ইন হাযা ইল্লা কাউলুল বাশার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন সে রাসূলের কথা শোনাচ্ছে, শোনার পরে তারপরে চিন্তা করার পরে আবার সে তাকে আছে, আবার চিন্তা করছে, আবার তাকে আছে, আবার চিন্তা করছে, এরপর একটু ভ্রু কুঁচকে কয় কি এগুলি, এগুলো বলে কি? আপনি হয়তো বা কোনো আলোচনার কোনো একটা আলোচককে আপনি আলোচনা শুনছেন, কথা বলে আরে রে কামই হয়েছে এগুলো বলে, আর বাদ দেন তো। আপনি কোনো একটা আলোচনায় আরেকজনের সাথে পাশে গল্প করছেন, আলোচক আলোচনা করছে, তিনি যেই হন না কেন, কোনো আয়োজনে, সেটা কোনো ট্রেনিং সেশনে আপনি জয়েন করেছেন, অথবা কোনো ধরেন মসজিদে যখন খুতবা হয় সেই জায়গায় আপনি আছেন, অথবা কোনো ওয়াজ মাহফিলে আপনি গিয়েছেন, অথবা এমনিতে কোনো একটা আলোচনা আপনার কয়েকজন ধরেন 4-5 জন 8-10 জন আপনি বসে আলোচনা করছেন, কেউ একজন কথা বলছে, আপনি কিন্তু ভিতর দিয়ে কথাবার্তা বলতেছেন আরেকজনের সাথে। কেন ভিতরের কথা? আপনি ওনাকে মনোযোগী দিচ্ছেন না, ওনাকে ইনফেরিয়র যেন উনি মনে করে, ওনার কি কথা শুনবো, উনি কি আর বলবে, আমি তো বুঝি, আমরাও জানি উনি আর কি বলবে। আপনি মনোযোগী দিচ্ছেন না ওনার কথায়, আপনি কিন্তু তাকে সত্যি করতে আপনার বিনয়ের অভাব, আপনার অহংকারের প্রকাশ, বহিঃপ্রকাশ। এটা আমি ব্যক্তিগতভাবে এরকম দেখেছি। ওদের কথা আলোচনা করে আমরা করছি বা আলোচনা কেউ একজন করছে, অন্যরা অন্যদিকে মনোযোগী, অথবা ধরেন আপনি বসে বই পড়তেছেন, উনি কিন্তু আলোচনা করতেছে, আপনি কিন্তু বই পড়তেছেন, তার মানে আপনার মনে হয় যে এই লোকের কি আলোচনা শুনবো, এটা অহংকারের বহিঃপ্রকাশ। যে ওনার আলোচনা শোনার কি আছে, আমি কি তার চেয়ে কম জানি নাকি? তাই না? এই অহংকারের আরো অসংখ্য ধরনের অহংকারের বহিঃপ্রকাশ আমাদের জীবনে আমরা ঘটে। আপনি যদি পরিবারে অথবা
পরিবারের বাইরে কোথাও যদি এইরকম কোনো একজন ব্যক্তিকে দেখতে পান যিনি অহংকার করেছেন, আর আপনি যদি সেখানে বিনয় প্রদর্শন করতে পারেন, তাহলে আপনি মনে করবেন যে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে প্রিয়ভাজন বান্দাদের অন্তর্ভুক্ত, এবং যে আপনি ইবাদুর রহমানের অন্তর্ভুক্ত। তার মানে আপনি স্পেশাল রহমত পাবেন কার পক্ষ থেকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। আপনি বিনয়টা কেবল ডেভেলপ করেন। দেখেন আল্লাহ 1 নম্বরে বিনয়ের কথা কেন বলেছেন? কারণ বিনয়ী ব্যক্তি শুধুমাত্র কি তিনি অনুগত থাকতে পারেন, বিনয়ী ব্যক্তি কেবলমাত্র তার কাজটি করতে পারেন, বিনয়ী ব্যক্তি কেবল ফোকাস থাকতে পারেন, বিনয়ী ব্যক্তি কেবলমাত্র স্তর থেকে আরেক স্তরে উন্নীত হন। মনে রাখবেন, কেউ আপনাকে রাগান্বিত করেছে, আপনি খুবই রাগান্বিত তিনি করছেন আপনাকে, তারপরে যে আপনি সেখানে বিনয় প্রদর্শন করতে পারেন, আল্লাহ তাআলা বলেছেন মান তাওয়াদা লিল্লাহি রাফাআহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি বিনয় প্রদর্শন করে আল্লাহ সন্তুষ্টির জন্য, আল্লাহ তাআলা তার মাথাটাকে উঁচু করে দেবেন, আল্লাহ তাআলা তার সম্মান বাড়িয়ে দেবেন। কেউ আপনাকে বলেছে অপমানিত করার জন্যে, ও আপনাকে অপমান করার জন্য কথা বলেছে, কিন্তু আপনি সেখানে বিনয় প্রদর্শন করেছেন, এর কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন? আপনার সম্মান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়ে দেবেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাফাআহুল্লাহ, ও চাইছে আপনার মাথাটা নিচু হোক, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন? আপনার মাথাটা উঁচু করে দেবেন। সে কারণে বিনয় প্রদর্শন করা এটি খুবই গুরুত্বপূর্ণ, বোনদের জন্য এখানে অনেক বেশি গুরুত্বপূর্ণ। শ্বশুর বাড়িতে আছেন, প্রত্যেকটা কথাই যেন এক একটা করে গুলি মারতেছে, এরকম হয় কিনা আমি জানি না, আপনাদের হয় কিনা। আমার বোন আছে তো, আমার বোন অনেক, 4 জন বোন, এ কারণে আমি এগুলো বেশি ফেল করি, আমি জানি এগুলো। মানে এমন কথাবার্তা বলতেছে, মানে এই পিঠ থেকে ওই পিঠ ছিদ্র করে দেবে। বিশেষ করে যদি ননদরা যদি থাকে আর যদি দুষ্ট হয়, তাহলে তো আর কোনো কথাই নাই, তাহলে তো পুরো জীবনটাকে জাহান্নাম বানিয়ে ফেলবে। এমন অনেক জায়গায় এরকম হয়, সেই জায়গায় আপনি থেকে বিনয় প্রদর্শন করতে হবে। উদ্ধত অহংকারে আমি কি তোমার চেয়ে কম বুঝি, আমার বাপ কি তোমার চেয়ে কম বড় চাকরি করে বা কম টাকা পয়সা আছে, এরকম অহংকার। আবার মেয়েরা যদি এরকম হয়, কোনো স্ত্রী তিনি অনেক বড় লোকের মেয়ে, তাহলে তো স্বামীরে আর মানুষই মনে করে না, এটা কি কোনো মানুষ নাকি কে জানে, এটা তো অন্য কোনো প্রাণী, অথবা কলা গাছ, একটা কলা গাছের বিয়ে করলাম আর কি, এরকম কথাবার্তা তারা মাঝে মাঝে, একটা কলা গাছের বিয়ে করছে, জীবনটা তো শেষ আমার। এটা সবগুলো বিনয়ের বিপরীত কাজ। অথবা আপনি আল্লাহওয়ালা হতে চাইলে আপনাকে সত্যিকার অর্থে আপনাকে বিনয় প্রদর্শন করতে হবে। এবং এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওয়াইদা, 2 নম্বর গুণ। 1 নম্বর গুণ কি বলেছি তাহলে বলেন তো, কোরআন আল্লাহ কি বললেন? বিনয়। 2 নম্বর হচ্ছে ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, যখন মূর্খ লোকেরা তাদেরকে কোনো কথা বলে, তখন তারা সেখানে বলে সালাম। কিছু কিছু মানুষ আছে দেখবেন, তাদের কাজই হলো খোঁচানো। কিছু মানুষ আছে কাজে খোঁচানো, এবং তারা আবার জানে কোন কথাটা বললে আপনি রাগান্বিত হবেন, এটা খুব ভালো করে শিখছে তারা। যেমন পারিবারিক জীবনে এটা ঘটে, আপনি দেখবেন আপনার স্ত্রী শুধুমাত্র আপনার দুর্বল জায়গায় আঘাত করবে, তাই না? আপনার দুর্বলতা কোথায় এটা খুব ভালো করে তার জানা আছে, এবং ওইটাই আপনার বলবে সবসময়। সে জানে এটা বললে আপনি ডিস্টার্ব হবেন, এবং এটা বললে আপনি কি মেজাজ খারাপ হয়ে যাবে, তারপরে ওইটাই আপনারা বলবে। আবার আপনার স্ত্রীর ব্যাপারেও আপনি দেখবেন ঘুরে ফিরে ওই জায়গায়। আর আমাদের তো পারিবারিক জীবনে প্রথমত শুরু হয় তুমি দিয়ে, এরপর থেকে তুই চলে আসে 1 মিনিটের মধ্যে, তুই, এরপরে তুই পর্যন্ত সীমাবদ্ধ থাকে না, তোর বাপও তো, তোর মাও তো, মানে ব্যক্তি থেকে আমরা বাপ মার কাছে দ্রুত ট্রান্সফার হই, শিফট করি, চলে যায় না? এরকম একটা অবস্থা পারিবারিক জীবন আছে। এটা কি ওই দেখা আপনাকে, হ্যাঁ তিনি আপনাকে বিরক্ত করছেন, আপনাকে তিনি রাগান্বিত করেছেন। কলিগদের মধ্যে এরকম দেখবেন, দেখলে আপনার এমন একটা খোঁচা মারা কথা বলবে, ওই খোঁচা মারা আপনার সারাটা দিন আজকে মেজাজটা খারাপ থাকবে, কারণ এই কথাটা আপনাকে বলেছে। এমনও আছে অনেক লোক, অথবা 10 বছর পরে আপনার সাথে দেখা হয়েছে, এই তোমার তো দেখতে আগের মধ্যে, তোমার তো কোনো উন্নতি হয় নাই দেখতেছে, আছে কিনা এরকম লোক আপনাকে দেখলেই? অথবা তুমি তো এই আগের মতোই চিকন আছো, কি রে তোমার কোনো স্বাস্থ্য বাড়ে না কেন? তুমি এখনো আগের চাকরি করতেছো, এই আগের বাসায় আছো, আপনাকে বিভিন্নভাবে জ্বালাতন করবে, এমন কথা বলবে যে আপনার মেজাজটা খারাপ হয়ে যাবে। অথবা মানুষের সামনে আপনাকে ছোট করা, এটা তার ইন্টেনশনালি সেই কাজটা করে, এবং সেটা রপ্ত করে নিয়েছে যে কোন কথাটা বললে আপনার সম্মানহানি হবে। মানুষের সামনে ইচ্ছা করে সে কথাটা বলবে, আপনাকে ইচ্ছা করে ইগনোর করবে। আপনি হয়তো বা গিয়েছেন, আপনাকে যাওয়ার পরে কোনো কথা বলবে না, 10 মিনিট, ও তুমি আইসো, 10 মিনিট পরে আপনাকে বলবে, ও তুমি আইসো, ও তুমি কখন আইসো, ও তোমার খবর কি, আপনাকে এরকম কথা বলবে। আর তোমার বাচ্চারা কই পড়ে, আর একটু ভালো স্কুলে পড়াইতে পারলা না, তুমি কোন এলাকায় থাকো, আর একটু ভালো এলাকায় থাকতে পারলা না, আপনাকে, তুমি কি ওই ডিগ্রি পাস করছিলা, তোমার দিয়ে আসলে কিছু হবে না। আপনাকে ইচ্ছা করে এই লোকগুলো আপনাকে ডিস্টার্ব করবে। এই লোকগুলো জাহেল, আল্লাহ বলছেন ওই খাতামুল জাহিলুনা, যারা মানুষকে সম্মান প্রদর্শন করা, এটা হচ্ছে অন্য মানুষের অধিকার, যারা তাদেরকে অধিকার দেয় না, এরা মূলত জাহেল।
যারা অন্যকে খোঁচায় এরা মূলত জাহেল, যারা অন্যের সম্মান হানি করে তারা মূলত জাহেল। এদের ব্যাপারে আল্লাহ তাআলা কি বলেছেন? আপনার যখন ও আপনার একটা কথা বললো, তখন আপনার মাথায় এখন 7-8টা কথা তার পিছনে তার বিরুদ্ধে লাগতেছে। এখন আপনার মাথায় 1 2 3 4 5-6টা অলরেডি কি পয়েন্ট তৈরি হয়ে গেছে ওরে বলার জন্য। ঠিক আছে, আপনার ওয়াইফের সাথে ঝগড়া লাগলো, এখন 7-8টা তার কথা আপনার মনে পড়ছে। অথবা স্বামীর সাথে ঝগড়া লাগছে, 10-12টা অতীতে কী করে না, কবে আপনাকে পার্স কিনে দেয় না, কবে বাজারে নিয়ে আপনাকে ফুচকা খাওয়ায় নাই, এগুলো সব আপনার মনে পড়ছে। কবে আপনাকে রিক্সায় উঠায় নাই, কবে আপনাকে একটু হাঁটিয়ে নিছে, কবে আপনাকে ওই জায়গায় দাঁড় করিয়ে রেখেছে, কবে আপনাকে আপনার পছন্দের জামা কাপড়গুলো কিনে দেয় নাই, এরকম হাজারো ইস্যু তখন তার সামনে এসে দাঁড়াইছে। এরকম লিস্ট কিন্তু জমা হয়ে গেছে। কিন্তু এই সময় তিনি বলেন কি, সালাম, শান্তি, শান্তি। তিনি শান্তি কীভাবে, শান্তির অর্থ কি? শান্তির একটা অর্থ হলো ভাই আসসালামু আলাইকুম ভাই, ঠিক আছে, এটা বলে তিনি এখান থেকে বের হয়ে গেলেন। অথবা তিনি কি সেখানে খুব শান্ত তিনি থাকলেন, তিনি শান্তি। মনে রাখবেন এগুলো কিন্তু ইবাদুর রহমানের বৈশিষ্ট্য। একটা বৈশিষ্ট্য কিন্তু সাধারণ না, একটা বৈশিষ্ট্য যদি আপনি অর্জন করতে পারেন, সবগুলো লাগবে না, তাহলে আপনি সুপার হিউম্যান বিং হয়ে যেতে পারেন। যে কোনো একটা যদি অর্জন করতে পারেন, তোমাদের একটা যেমন খোঁচাচ্ছে এই অবস্থায় আপনি শান্তি, আপনি কিচ্ছু বলছেন না, ওকে আপনি হজম করছেন, ওকে আপনি হজম করছেন, করেই দেখেন না কীভাবে শান্তি আপনি পান। সালামা, তারা শান্তি বলবে, তারা হয়তো তাদেরকে বলবে ভাই আচ্ছা ভাই শান্ত হন না, আচ্ছা ভাই শান্ত হন। স্বামী রাগান্বিত হয়েছে, এখন স্ত্রী তাকে বলে তুমি একটু শান্ত হও, তুমি তো অসুস্থ হয়ে যাবা, আচ্ছা আমারই রোগ, তুমি আমাকে মাফ করে দাও, আমি তোমার স্ত্রী। শান্তি, কীভাবে শান্তি অফার করে, কীভাবে শান্তি অফার করে। এখন স্বামী রাগারাগি করছে, এখন স্ত্রী আজকে রান্না বান্নাই বন্ধ করে দিয়েছে, তাতে কি রাগারাগি কমে যাবে নাকি? অথবা তিনি কী করলেন, এবার ব্যাগ গুছিয়ে তারপরে বাপের বাড়িতে চলে গেলেন, তাতে কি রাগারাগি বন্ধ হবে? এখন স্ত্রী খুবই স্ত্রী খুব খারাপ আচরণ করেছে, এবার স্বামী রাত্রে 3টায় বাসায় এসছে, এসে এরপরে আরেক বিছানে গিয়ে শুয়ে রয়েছে, অথবা তিনি ড্রয়িং রুমে গিয়ে শুয়ে আছেন, অথবা সোফায় শুয়ে আছেন, তাদেরকে শান্তি তৈরি হলো? শান্তিও তৈরি হলো না। আপনার সন্তান আপনার সাথে খারাপ আচরণ করেছে, এরপর 1 সপ্তাহের দিকে তাকানো না, কথা বলেন না, তাদেরকে শান্তি তৈরি হলো? অশান্তি তৈরি হলো। আপনার কলিগের সাথে কথাবার্তা কাটাকাটি হয়েছে, এখন আপনি তাদেরকে তাকানো না, সালাম বিনিময় করেন না, সে যেখানে বসে আপনি তার অন্য জায়গায় বসেন, এবং সে যদি এইদিকে ফিরে বসে তাহলে আপনি এইদিকে ফিরে বসেন, তাদেরকে শান্তি তৈরি হলো? আপনি সালাম আর বললেন না, সালাম, শান্তি, ভাই শান্ত হন, আচ্ছা ঠিক আছে, ওকে, এনাফ ইজ এনাফ, যথেষ্ট হয়েছে, আমরা চলেন, এবার আমরা শান্তিপূর্ণভাবে আচরণ করি। অথবা আপনি শান্তি বলে সালাম বলে আপনি সেখান থেকে চলে গেলেন, আপনি বের হয়ে গেলেন, ওরা আপনি শান্তি অফার করলেন তার প্রতি, আচ্ছা ভাই শান্ত হন। অথবা নিজকে বলেন আচ্ছা ঠিক আছে তুমি শান্ত থাকো, আচ্ছা নিজকে শান্ত রাখলেন। যদি কেউ সালাম বলতে পারে, সালাম কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণবাচক নাম। অথবা আপনি সালাম যদি শান্তি মেনটেন করেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উপর শান্তি বর্ষণ করবেন, আপনাকে আল্লাহ তাআলা স্পেশাল শান্তি প্রদান করবেন। মনে রাখবেন, আপনি যে কোনো কথা যদি উত্তর দেন, উত্তর দেওয়ার পরে কিন্তু উত্তর শেষ হবে না। আপনি ওর একটা কথার উত্তর দিলেন, দেওয়ার পরে এরপরে আপনার যাইতে মনে হবে আরও তো 3-4টা উত্তর ছিল, সেগুলো তো দিতে পারতাম। মাথা কেবল ঘুরতে থাকবে, এরপরে দেখবেন বাস হয়তো আইসা কি পিছন থেকে হরন দিছে, লাফ দিয়ে উঠবেন। আসলে কারণ কি, আপনি ওই যে মাথায় কেবল ঘুরতেছে, ওই কথা বলা দরকার ছিল, ওই কথা বলা দরকার ছিল, ওই কথা বলা দরকার ছিল, কেবল একটার পিছনে একটা কি বলা দরকার ছিল, এগুলো নিয়ে আপনার মাথায় ঘুরতে থাকবে, আপনি শান্তিতে থাকতেই পারবেন না। অতএব শান্তি পেতে হলে কি করতে হবে? সব কথার উত্তর দেওয়ার প্রয়োজন নাই। শান্তি পেতে হলে সব কথার উত্তর দেওয়ার প্রয়োজন নাই। ওই লোক শান্তি দরকার নেই, কিন্তু আপনার তো শান্তি দরকার আছে কিনা? আপনার শান্তি দরকার আছে, আপনি ফরগেট, ইমিডিয়েটলি ইগনোর ইট, এটা ইগনোর করেন। ইগনোর করলে আপনি বেঁচে যাবেন, উত্তর দিলে আপনি মরে যাবেন। আপনি মরবেনই উত্তর দিলে। কীভাবে মরবেন? ওর সাথে সম্পর্ক খারাপ হবে, ওর রিয়েলাইজেশনে ও কিন্তু আপনাকে আরও কিছু বলবে, আরও কিছু বলবে। রিলেশনটা কোথাও ফাটল তৈরি হলে ওই ফাটল কোনোদিন কি জোড়া দেওয়া যায় না, কিছু না কিছু থাইকেই যায়, ওই ফাটল কোনো অবস্থায় জোড়া দেওয়া যায় না। সে কারণে ক্বালু সালামা, তারা শান্তিপূর্ণভাবে তাদের কাজগুলো করে, তারা বিতর্ক তারা এড়িয়ে চলে, তারা ঝগড়া বিবাদ তারা এড়িয়ে চলে। এবং 3 নম্বর কি, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, যারা তাদের রবের জন্য তারা রাত কাটায় সিজদারত অবস্থায় এবং দাঁড়িয়ে থেকে, অর্থাৎ তারা রাতের নামাজ আদায় করে। কিসের নামাজ আদায় করে? রাতের নামাজ আদায় করে। এখন কেউ মনে করতে পারেন মিয়া নামাজই পড়ি না, আবার রাতের নামাজ কিন্তু আমরা আগে বলেছি, নামাজ না পড়লে তো মুসলমানই থাকে না। অতএব সে আলোচনা তো আমরা তো মুসলমানদের নিয়ে আলোচনা করতেছি, আমরা তো অমুসলিম নিয়ে আলোচনা করছি না। নামাজ তো পড়তে হবে, এটা তো মাস্ট। কিন্তু রাতের নামাজ কোনটা? অর্থাৎ তাহাজ্জুদের নামাজ তারা আদায় করে, তাহাজ্জুদের নামাজ আদায় করে। মনে রাখবেন, তাহাজ্জুদের নামাজ কিন্তু সবাই আদায় করতে পারে না, এটা সবার পক্ষে সম্ভব না, কারণ এটা স্পেশাল সম্মান,
এটাকে বলে ডিস্টিংশন, লেটার মার্ক পাওয়া। লেটার মার্ক কি সবার ভাগ্যে জুটে নাকি? যেমন আমাদের সময় লেটার মার্ক ছিল 80, এখন তো গ্রেডিং সিস্টেম। তখন ফার্স্ট ক্লাস বলা হইতো, এখন তো আর ফার্স্ট ক্লাস বলতে কে পাইছে কিছুই জানে না। তো গ্রেডিং সিস্টেমে আপনি হয়তো বুঝবেন না, কিন্তু তারপরে এ প্লাস তো পাচ্ছে। এটা হচ্ছে এ প্লাস পাওয়া বান্দাদের বৈশিষ্ট্য। যারা এ প্লাস পায় তারা কি, তার রাতের নামাজ তারা আদায় করতে পারে। রাতের নামাজ আপনার সম্মান বাড়াবে, মর্যাদা বাড়াবে। যেমন বোনদের বলছি, ভাইদেরকে বলছি, আপনার চেহারে আলাদা কসমেটিক্স ব্যবহারের কোনো প্রয়োজন নেই যদি রাতের নামাজ আদায় করতে পারেন। কোনো কসমেটিক্সের প্রয়োজন নেই। এমনকি রাতের নামাজ যদি আপনি আদায় করতে পারেন, তাহলে আপনার চেহারায় এক্সট্রা কোনো গোটা গাটি ইত্যাদি তৈরি হবে না। কারণ আপনি তখন কি করেছেন? আপনি তখন উজু করেছেন, আপনি আল্লাহর সামনে দাঁড়িয়ে গেছেন। আল্লাহ চেহারার মধ্যে একটা উজ্জ্বল্য তৈরি করে দেবে। চেহারার উজ্জ্বল্য কেবলমাত্র সাদা হওয়া নয়, চেহারা উজ্জ্বল্য কেবলই কি সাদা হওয়া নয়, এটা একটা ভিন্ন উজ্জ্বল হচ্ছে। এখান থেকে আলো বের হয়, মানুষ দেখলে তাকে শ্রদ্ধা করবে, সম্মান করবে। আপনি রাতের নামাজ আদায় করে দেখেন আপনাকে লোকেরা শ্রদ্ধা করে কিনা দেখেন। তখন কে দেখে আপনাকে? দেখে কে? কেবল আল্লাহ, আর তো কেউ দেখে না। অতএব তিনি আপনার সম্মান বাড়িয়ে দেন, থেকে আপনার মর্যাদা বাড়িয়ে দেন, মানুষের কাছে আপনার কবুলিয়ত বেড়ে যায়। তখন অন্য সময় নামাজ পড়লে মানুষকে দেখানোর একটা প্রবণতা থাকে, কিন্তু এই সময় কে দেখবে? অতএব আপনি কেবল একাকী আপনার সাথে, আপনার রবের সাথে আপনি সময় কাটাচ্ছেন। এটা আল্লাহ তাআলা তাদেরকেই এই শক্তি দান করেন যাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন। সব মানুষ, আপনি ইচ্ছা করলে দেখবেন অনেক লোক আমাদেরকে বলে না, তাহাজ্জুদের নামাজ আদায় করতে চাই, পড়তে পারে না। আমি তো ইন্টারনালি জানি এই লোককে তো আল্লাহ সম্মানিত করতে চান না, এই কারণে তাকে সলাতুত তাহাজ্জুদ আদায় করার তৌফিক আল্লাহ তাআলা তাকে দেন নাই। রাসূলের উপর তাহাজ্জুদের নামাজ পড়া ফরজ ছিল না সুন্নত ছিল? ফরজ ছিল। রাসূলের জন্য তাহাজ্জুদের নামাজ পড়া ফরজ ছিল, এবং তিনি তাহাজ্জুদের নামাজ মিস করলে পরের দিন আবার পড়ে নিতেন, এটা কাজা করে নিতেন। ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা, সূরাতুল মুযাম্মিল। আপনি রাতের অধিকাংশ সময় দাঁড়িয়ে নামাজ আদায় করেন। আপনি রাতে যত বেশি দাঁড়িয়ে থাকতে পারবেন, দিনের বেলা তত বেশি এনার্জি পাবেন। আবার বলি, রাতের বেলা যত বেশি দাঁড়িয়ে নামাজ আদায় করতে পারবেন, দিনের বেলা এনার্জি তত কি বেশি থাকবে। আপনি দেখবেন যেই লোকগুলো রাতের তাহাজ্জুদে নামাজ আদায় করে, ওরা আমাদের চেয়ে অনেক অনেক বেশি স্ট্রংলি তারা দিনের কাজ করতে পারে, দিনের বেলা তারা কাজ করতে পারে। আর যে ব্যক্তি রাতের বেলা নামাজ আদায় করে না, সকালবেলা 9টার দিকে ঘুম থেকে ওঠার পরে দেখবেন একটু খারাপ লাগছে, চাই চার একটু ঘুমাই। 11টার পরে মাথাটা ব্যথা করে একটু ঘুমাই। একটা এর পরে ঘুম থেকে ওইটা ব্রাশ ট্রাশ করে খাইতে দেখবেন তার 4টা বেজে গেছে। কিন্তু আপনি কিন্তু ফজরের মধ্যেই কাজ শুরু করে দিয়েছেন, আপনি অনেক এনার্জেটিক, কোনো টেনশন নাই, আপনার হাই ওঠে না, আপনার ঘুম আসে না, আপনি সুন্দর করে কাজ করতেছেন। কীভাবে সম্ভব হয়েছে? রাতের নামাজের কারণে। রাতের নামাজ এনার্জেটিক করেছে, রাতের নামাজ এনার্জেটিক করেছে, মানুষকে শক্তিশালী করে। এই হাদিস শেষে, সহিহ হাদিস শেষে, কেউ রাতের নামাজ আদায় করলে তার শরীর সুস্থ থাকবে। রাতের নামাজ আদায় করলে কি হবে? শরীর সুস্থ থাকবে। সেই জন্য রাতের নামাজ আদায় করুন, চেষ্টা করে দেখুন, কমপক্ষে সপ্তাহে 1 দিন করুন। এখন বলবেন রাতের নামাজ পড়বো কীভাবে? আপনি ফেসবুক যদি 3টা পর্যন্ত টিপাইতে থাকেন, তাহলে কেমনে রাতের নামাজ আদায় করবেন? রাতের নামাজ আদায় করার জন্যে আপনাকে 1 নম্বর কাজ করতে হবে, গুনাহ থেকে মুক্ত থাকা। এই জন্য সালফে সালিহিন তারা বলতেন, ইমাম হাসান আল বসরিকে এসে একজন বললেন, আমি তো প্রতিদিনই চাই রাতের নামাজ আদায় করতে, কিন্তু আমি তো রাতের নামাজ আদায় করতে পারি না, তাহাজ্জুদ পড়তে পারি না। তিনি তাকে বলেন যে তুমি দিনের বেলা আল্লাহর অবাধ্য হওয়া বন্ধ করো, অর্থাৎ গুনাহ করা বন্ধ করো, রাতে আল্লাহ তাআলা অটোমেটিক্যালি তোমাকে জাগিয়ে দেবেন। তাহলে দিনের বেলা কি করতে হবে? গুনাহ থেকে নিজকে মুক্ত রাখতে হবে। গুনার মধ্যে তো 1 নম্বর গুনাহ হলো চোখের গুনাহ। চোখ দিয়ে আমরা এখন যে পরিমাণ গুনাহ করি, এমনকি আপনি তো পত্রিকা, আমি যেমন বাসায় পত্রিকা রাখা বন্ধ করে দিয়েছি অনেক আগ থেকে, অন্তত 7-8 বছর আগ থেকে। টেলিভিশন দেখা বন্ধ করেছি কমপক্ষে 15 বছর আগ থেকে। কারণ এতে পুরোটাই জেনা, কিন্তু জেনা তো এখন পকেটের মধ্যে ঘুরে। সেটা কি? মোবাইলে তখন ফেসবুক তো নতুন সিনেমার জগৎ, এটা কিছু করার নেই। আমরা সেটাকে দাওয়াতি প্ল্যাটফর্ম হিসেবে বানাইছি, কিন্তু তারপরেও তো দাওয়াতি প্ল্যাটফর্ম আমার সে না দাওয়াতি প্ল্যাটফর্ম, আরেকজনেরটা তো দাওয়াতি প্ল্যাটফর্ম না, আরেকজনেরটা শয়তানের প্ল্যাটফর্ম। অতএব ওইখানে তো হাবিজাবি ছবি টবি থাকেই। এমনকি আপনারাও তো আপনার স্ত্রীকে নিয়ে এমনি পর্দার মধ্যে স্ত্রী থাকে, কিন্তু আজকে খাইতে গেছেন না, আজকে ছবিটা যদি ফেসবুকে না দেই তাহলে কেমনে হয়? সবাইকে নিয়ে এখন ফেসবুকে একটু ছবি তুলবেন, একটু ঘুরতে গেছেন সবাইকে নিয়ে, এখন আপনার স্ত্রী তিনি দাঁড়িয়ে আছেন ভিসাইন, কারণ আপনি আজকে কোথায় গেছেন? আজকে টর্নেডো দেখতে গেছেন। টর্নেডোর সময় কি, আগে তো টর্নেডো হলে এটা কি যেন এখন যেটা রোমেল না, হ্যাঁ হ্যাঁ রিমাল বা রেমাল। তো এখন রিমাল বা রেমাল যেটা চলতেছে, কোনো এক সময় যদি বলা হতো 4, 5, 6 নম্বর বিপদ সংকেত, তখন লোকেরা ঘর থেকে নামতো না। আর এমন একটা কেয়ামতের আগে আমরা পড়ছি, বলা হচ্ছে 10 নম্বর বিপদ সংকেত, এখন লোকেরা কক্সবাজারে যায় বিপদ সংকেত দেখার জন্য।
মানে কি পরিমাণ কিয়ামতের আলামত চিন্তা করে দেখেন। এই সময় লোকদের ঘরে থাকার কথা, আল্লাহ জিকির করার কথা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার কথা, আল্লাহ মাফ করে দিও, এরা এখানে দেখতে যায়। কত ভয়ঙ্কর মানুষের অবস্থা, কত নিচে মানুষ নেমেছে। যেহেতু আমি যেটা বলছিলাম যে আমি আর বেশি সময় নেব না, আমাদের পরবর্তী এরপরে কে আছে, কে ও চলে এসে, সুলাইমান খান চলে এসে, ওকে আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি তাহলে আর 5-7 মিনিটের মধ্যে শেষ করে দিই, যদিও অনেক গুরুত্বপূর্ণ আয়াতগুলো এখনও রয়ে গেছে। তো যাই হোক, যেটা বলছিলাম যে তাহলে রাতের নামাজ আদায় করার জন্যে দিনের বেলা আপনার নিজকে আপনি সংযত রাখেন, তাহলে রাতের নামাজ আদায়, এটা 1 নম্বর কাজ। 2 নম্বর বিষয় হচ্ছে আর্লি শুয়ে পড়বেন, যে কোনো একদিন আর্লি শুয়ে পড়বেন, দিনে বেশি কাজ করবেন, শারীরিক কাজ করবেন, শারীরিক কাজ প্রয়োজনে রাতে সন্ধ্যার দিকে একটু খেলেন বা বিকালে একটু খেলাধুলা করেন, শরীরটা ক্লান্ত থাকুক, দিনের বেলা ঘুমাবেন না একেবারে। এবং তখন দেখুন রাতে একটু আর্লি শুয়ে পড়েন, অটোমেটিক্যালি ইনশাআল্লাহ জেগে যাবেন আপনি। টেকনিক বলছি আর কি, আরও অনেক টেকনিক আছে, আপনি চাইলে সেগুলো আইডেন্টিফাই করে নিতে পারবেন, কিন্তু একটা করুন প্লিজ, একদিন পড়েন, বিশ্বাস করুন রাতের নামাজ পড়িয়ে দেখেন মনটা কী পরিমাণ শান্তি থাকে। মানে এইরকম শান্তি আপনি জীবনে কোনো দিন ফিল করবেন না, এমন শান্তি লাগবে। আপনি 1000 কোটি সিনেমা দেখে যতটুকু শান্তি পাবেন, একদিন রাতের নামাজ আদায় করে দেখেন তার চেয়ে 1000 কোটি গুণ বেশি শান্তি পাবেন। আপনার অন্তরটা মনে হচ্ছে যেন পুরোটা অন্তর জুড়ে কেবল শান্তি শান্তি লাগে, আজকে অন্যরকম শান্তি লাগতেছে, রাতের নামাজ আদায় করে দেখেন। অতএব এরকম একটা শান্তি তো আপনার পাওয়ার অধিকার আছে, আপনি নিজকে এটা থেকে বঞ্চিত করবেন না। নিজকে, আপনার নিজের প্রতি আপনার দায়িত্ব আছে। ওয়ালি জাসাদিকা আলাইকা হক, ওয়ালি নাফসিকা আলাইকা হক, নিজের উপরে নিজের দায়িত্ব আছে, আপনার শরীরের অধিকার আছে, আপনার শান্তি পাওয়া, তাকে শান্তি দেওয়া উচিত। শান্তি দেওয়ার জন্যে এটি আপনি করবেন। খাদ্য খেয়ে গান বাদ্য শুনে আপনি তার 1000 ভাগের 1 ভাগ আপনি শান্তি পাবেন না, যতটুকু শান্তি আপনি রাতের নামাজ আদায় করার মাধ্যমে পাবেন। এবং 4 নম্বর হচ্ছে ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা। জাহান্নামে আমরা ক্ষণিকের জন্য অথবা লম্বা সময়, দুইটার একটা সময়ের জন্য আমরা জাহান্নামে যেতে চাই না, নাকি? কারা কারা জাহান্নামে যেতে চায় হাত তুলে তো দেখি। কেউ জাহান্নামে যেতে চান না। তো জাহান্নামে যেতে না চাইলে জাহান্নাম থেকে বাঁচার যে কাজগুলো সেগুলো করতে হবে। এবং জাহান্নামে যেমন ইহুদিদের মতো আমাদের চরিত্রটা পুরাটা প্রায় ওদের মতো, প্রায় 99.99% ইহুদিদের মতো। ইহুদিরা কি মনে করে? তারা বলে লান তামাসসানা নার ইল্লা আইয়ামা মা'দুদা, আমরা জাহান্নামে গেলেও 40 দিনের জন্য যাব, তার চেয়ে বেশি না। কত দিনের? 40 দিনের জন্য যাব। আর আমরা তো মনে করি মিয়া আমি জাহান্নামে যাবো মানে, আপনি কাউকে বলে দেখেন তুমি তো জাহান্নামের দিকে চলতেছো, আমি জাহান্নামে যাবো মানে আমি তো জান্নাতুল ফেরদাউসে থাকবো, অথচ 1 ওয়াক্ত নামাজও পড়ে না কোনোদিন। কিন্তু তার ভাবসাব দেখলে জান্নাতুল ফেরদাউস যেন কেবল তার জন্য বানানো হয়েছে, এমন একটা ভাব। মানে আপনি বলেই দেখুন একজনকে জাহান্নামের কথা, অথবা দিনের কথা বলেই দেখেন, ভাই একটু দিনদারি, তোমার সে কি আমি দিন কম বুঝি, এরকম বলে দেখেন আপনি কলিকে, তুমি আমার এই ওয়াজ নসিহত করো না, আমি তোমার সেদিন ইসলাম অনেক বেশি ভালো বুঝি। বাংলাদেশে আপনি রিক্সাওয়ালারই যদি, রিক্সা ড্রাইভার অথবা মজুর, মানে দিন মজুর, এরকম কাউকে বলেন ইসলামের কথা, ও বলবে আমি আপনার সে ইসলাম বেশি বুঝি, আমার ওয়াজ নসিহত করার দরকার নেই। শুনতে চায় না, তার মধ্যে কোনো প্রভাবে এটা তৈরি করে না। তাহলে এখানে মৌলিক সমস্যাটা হলো যে জাহান্নাম সম্পর্কে আমাদের ধারণাই নেই। জাহান্নাম সম্পর্কে আপনাদেরও ধারণা আছে কিনা আমি নিশ্চিত না। জাহান্নাম সম্পর্কে আপনাদের ধারণা আছে কিনা আমি নিশ্চিত না। যেমন আমি আপনাদেরকে একটা এক্সাম্পল আমি সবসময় বলি, এখন আপনাদেরকে বলছি। আচ্ছা, আপনাদের কাউকে যদি বলা হয় 1 ঘন্টা আপনাকে আগুনে পোড়ানো হবে, শুধু পৃথিবীর আগুনে, জাহান্নামের আগুন তো না, জাহান্নামের আগুন তো পৃথিবীর আগুনের চেয়ে 70 গুণ বেশি ভয়াবহ। দুনিয়াতে 1 ঘন্টা আগুনে পুড়িয়ে দেওয়া হবে, এরপরে বাংলাদেশের প্রেসিডেন্ট আপনাকে বানানো হবে, কারা কারা হবেন, বা প্রাইম মিনিস্টার বানানো হবে, শুধু 1 ঘন্টা আগুনে পোড়ানো হবে, এরপরে আপনি 100 বছর প্রাইম মিনিস্টার থাকবেন, কেউ যাবেন না? বাইসে থাকবেন, ধরেন গ্যারান্টিড বেঁচে থাকবেন। তাহলে ওইখানে তো জাহান্নামে কি 1 ঘন্টা, 1 দিন, 100 দিন, 1 কোটি বছর, 1000 কোটি বছর, কবে বের হবে? কবে ওখান থেকে কোনো বের হওয়া আছে? খালিদিনা ফিহা আবাদা, নো ওয়ে। কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা উঈদু ফিহা, ওখান থেকে বের হতে চাইলেই তারপরে মুগুর দিয়ে আবার তাকে সেখানে ছুঁড়ে ফেলে দেওয়া হবে, বের হওয়ার কোনো উপায় নাই। এরকম একটা জায়গায় লোকেরা যখন যাবে, তাহলে সেই জায়গায়
আমরা যেন না যাই, এটা আল্লাহর কাছে দোয়া করতে হয়, প্রার্থনা করতে হয়, আল্লাহ এখানে যেন আমি না যাই, এখান থেকে আমাদেরকে বাঁচাও। এটা একটা স্পেশাল দোয়া। জাহান্নামের এই চিন্তাটা মানুষের মধ্যে থাকা উচিত। আমি বলছি যে প্রত্যেকটা গুণ, একটা গুণই যথেষ্ট আপনাকে ভালো মানুষ বানানোর জন্য। এটা একটা গুণ। কেবল জাহান্নামের ভয়টাই আপনাকে করে দিতে পারে, মুক্তি দিতে পারে। কেবল জাহান্নামের ভয়, আর কোনো কিছু লাগে না। ওখানে গেলে এই হবে। এখন জাহান্নামে তো চিন্তা আমাদের মধ্যে নেই, জাহান্নামের আলোচনাও চলে না, এমনকি মৃত্যুর আলোচনাও তো আমরা করি না। আপনার স্ত্রীকে গিয়ে বলেন তো, আমি যদি মারা যাই, মুগ্রা, না খারাপ কথা বলতে নাই। মৃত্যু কি খারাপ কথা নাকি? মৃত্যু তো সবচেয়ে বড় সত্য। আপনার বাবা মার সামনে বলেন তো যে মৃত্যুর কথা, তুমি কি খারাপ কথা মুখে না আনলে চলে না তোমার? মানে এটাকে খারাপ কথা হিসেবে তারা মনে করছে। এটা তো খারাপ কথা, এটা বাস্তবতা। তাইলে আমার মৃত্যুর পর আমার ডেস্টিনেশনটা কোথায় হবে? মনে রাখবেন, সফলতা হলো জাহান্নাম থেকে বাঁচা। আপনি কোনো প্রতিষ্ঠানে সিইও হয়েছেন, এমডি হয়েছেন, অথবা ওইখানকার চেয়ারম্যান হয়েছেন, মালিক হয়েছেন, কিচ্ছু যায় আসে না। এগুলো কিছু যায় আসে না। আপনার এই সম্পদের মালিকই তো আপনি না। আপনি অনেক টাকা ইনকাম করেন, তাতে কি আসে যায়? আপনার চেয়ে কি কম টাকা লোকেরা ইনকাম করে নাকি? অথবা এই টাকা আপনাকে কয়দিন বাঁচিয়ে রাখবে? অথবা এই টাকা আপনি কতদিন ভোগ করবেন? আপনি কতটুকুই বা ভোগ করেন? অধিকাংশ লোক তো তার নিজের জন্য ইনকাম করে না, অন্যের জন্য ইনকাম করে। অধিকাংশ লোক আপনি যে চিন্তা করে, আপনি যদি 1 কোটি টাকা প্রতি মাসে ইনকাম করে, তাহলে আপনি কত টাকা খাবেন? আর বাকিটা কার জন্য? এই যে আপনি যে এখন বাংলাদেশে একজন বিশাল কিংবদন্তির আপনার পুলিশ অফিসার, এখন দেখা গেছে পুরো প্রায় জেলা কিনে ফেলেছে। আচ্ছা, এই লোকের এত লাগতো কেন? এখন তার অবস্থা কি? এখন বেইজ্জতি হইতেছে কে? এখন সম্মান যাচ্ছে কার? অথবা তার এটা কতটুকু লাগতো বলেন তো? তিনি ভালোভাবে থাকতে হলে কতটুকু লাগতো? অথবা অন্যান্যদেরও এরকম আরো অসংখ্য আপনাদের সামনে আছে। কতটুকু আপনার লাগতো? তাহলে সফলতা কি? অনেক সম্পদের মালিক হওয়া? সম্পদের মালিক হওয়া সফলতা নয়। প্রকৃত সফলতা জাহান্নাম থেকে বাঁচা, প্রকৃত সফলতা। তাহলে একটা মেয়েকে সফলতা শয়তান আমাদের সামনে তুলে ধরেছে। আপনার সন্তান যদি বিসিএস ক্যাডার হয়, আপনি যদি বিসিএস ক্যাডার হন, অথবা আপনি যদি একজন বড় ব্যাংকার হতে পারেন, আপনি যদি একটা বড় ইন্ডাস্ট্রির মালিক হন, অথবা যদি ভালো কোন, এখন তো ধরেন আমাদের সফলতা তো বিয়ে করার, মানে যে সন্তান একটা বিয়ে করছে, এটাই তো সফলতা। এরপরে মনে করছি কি সন্তান হয়েছে, এটাই তো সফলতা। তারপরে মনে সন্তানের ভালো একটা স্কুলে ভর্তি করেছে, এটাই তো সফলতা। তারপরে মনে করছে কি সন্তান ভালো একটা কলেজে ভর্তি হচ্ছে, এটাই সফলতা। তারপরে মনে করছে ভালো ইউনিভার্সিটির সফলতা। ভালো ইউনিভার্সিটির পরে চাকরি হচ্ছে না, চাকরিটা সফলতা। চাকরির পরে তা তো চলে না, এরপরে যদি চাকরিতে একটা ভালো পোস্ট পজিশন প্রমোশনে, তাহলে সফলতা। আসলে সফলতা কোনটা শুরু হয়েছিল জানি না। এর আগের গুলো তো একটা সফলতা না। যে বাচ্চা আপনার জন্ম নিয়েছে, একে আপনি কি কোনো সময় আদর করতেন, পরবর্তীতে আদর করতেন এবং মনে হচ্ছে না ওরে খায়া ফেলায়, এত সুন্দর লাগে বাচ্চাকে, চুমু দিয়ে মনে হচ্ছে না আপনি খেয়ে ফেলবেন। কিন্তু কোনো এক সময় ওর আচরণে মনে তোর আজকে খায়াই ফেলামো। আগের খায়া ফেলানো আর পরের খায়া ফেলানো কি একরকম হলো? একরকম না। তাহলে সফলতা আসলে কোনটা? সফলতা আর আমরা আসলে আমাদের মানদণ্ডই নাই। মূল সফলতা যে হারিয়ে ফেলছি, এই জন্য ওয়াজাইয়ানা লাহুমুশ শাইতানু আমালাহুম ফাসাদ্দাহুম আনিস সাবিলি ওয়া হুম মুরিদুন। আল্লাহ তাআলা বলেছেন, শয়তানের কাজ হচ্ছে আপনাদের কাছে দুনিয়ার বিভিন্ন জিনিস যেগুলো ব্যর্থতা, এগুলোকে সফলতার মতো করে উপস্থাপন করা। এটা টেলিভিশনের বিজ্ঞাপনের মতো। যত 2 নম্বর জিনিস, তত বিজ্ঞাপন কি বেশি, তত অ্যাট্রাকটিভ বিজ্ঞাপন। যত 2 নম্বর, তত 1 নম্বর হিসাবে দেখানো হয়, তত বিজ্ঞাপন ভালো হয়। শয়তানের কাজ হচ্ছে বিজ্ঞাপন দিয়ে প্যাকেজিং করা, অ্যাডভার্টাইজিং করা, এটাকে মনোক দিয়ে সুন্দর করে উপস্থাপন করা। এবং সর্বশেষ আমি বলি যে লাস্ট 2-3টি কথা বলে দেই। এইটি আপনারা জানেন যে ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু, অর্থাৎ যারা ব্যয় করে তারা 2 রকম ব্যয় করে না। একটা হচ্ছে তারা কি খুবই অপব্যয় করে না। অপব্যয় 2টা ভিন্ন জিনিস। অপচয় মানে কি জানেন? অপচয় হচ্ছে হারাম, যেমন সিগারেট খাওয়া, মদ খাওয়া, সিনেমা দেখা ইত্যাদির জন্য ব্যয় করা, এটা তো হারাম। আর হলো অপব্যয় হচ্ছে হালাল পথে ব্যয় করা। যেমন আপনার একটা মোবাইল আছে, মোবাইলটা এখন প্রতিদিনই আপনার মাথায়, আরে এটা তো কি বলে, এটা তো একটু ওল্ড ভার্সন, একটা নিউ ভার্সন লাগবে আপনার। এখন প্রতিদিনই কেবল চিন্তা, আইফোন 15 বাজারে চলে এসছে, আমার কাছে এখন মাত্র 12 আছে, 12 আছে, এটা তো চলে না, আমার প্রেস্টিজ ইজ পাংচার্ড। এখন আপনার ওয়াইফ বাজারে গিয়ে প্রতিদিনই ওই ব্যাগটার দিকে, আহা কবে এই ভ্যানিটি ব্যাগটা আমি কিনতে পারবো, যেই দিন আমি ওটা কিনতে পারবো সেই দিনই। আপনার গাড়ির মডেলটা পুরনো হয়ে গেছে, একটা নতুন গাড়ির মডেল আপনাকে নিতে হবে। বাসাটা আগের চেয়ে ছোট, এখন ছোট হয়ে গেছে, আর একটু বড় বাসা আপনার নেওয়া লাগবে। কেবল আপনার কি আপনি এগুলোর জন্য আপনি হালাল পথে আপনি ব্যয় করছেন, কিন্তু আপনি আরো বেশি করছেন। ফোন একটা আছে, এখন 2টা লাগবে, আপনার 3টা লাগবে। এগুলো নিয়ে আপনি কেবল
একদল লোক আছে। আরেক দল তো আছে কি ওয়ালাম ইয়াকতুরু, তারা একেবারে ব্যয় করে না। এমনকি ওয়াইফ টাকা ছেলে যদি তাকে আমার একটু হাত খরচের টাকা দিয়ে, কেন গত মাসে তোমার 500 টাকা দিয়েছিলাম না, গত মাসে 500 টাকা কোথায় ব্যয় করছো তার আগে হিসাব দাও, এরপরে এই মাসে আপনি তাকে 100 টাকা দেওয়ার প্ল্যান করছেন, তাই না? অথবা আরেক দল আছে তারা খুবই স্টেঞ্জে, তারা কেবল তারা কি, এমনকি আপনারাও যেটা করেন, যদি আপনারা করেন তাহলে এটা করবেন না, তাহলে আপনার ওয়াইফ এবং বাচ্চারা সব গ্রামে থাকে, আপনি 3-4 মাস পরে একবার বেড়াইতে যান গ্রামে, আর ইনকাম করতেছেন, সাভারের জায়গা রাখছেন, এখন বসুন্ধরাতে একটা ফ্ল্যাট কেনার জন্য চিন্তা করছেন, কার জন্য করতেছেন? ইনকাম করতেছেন কার জন্য? ওদের তো এটা হক, ওদের এটা হক, অতএব ওদেরকে আপনি না দিয়ে আপনি কার জন্য এগুলো জমা করছেন? এটা করবেন না, এটা বৈশিষ্ট্য না। বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহর ইবাদুর রহমানের বৈশিষ্ট্য হচ্ছে তারা যা ইনকাম করে তারা তা কী করে, তারা তা হালাল পথে বৈধভাবে তাদের ইয়ের জন্য তারা যথাযথ তারা ব্যয় করে। আবার সব ব্যয় করে একেবারে শেষ করে দেয় না। ক্রেডিট কার্ড ব্যবহার করছেন, ইনকাম করছেন 50,000 টাকা, কিন্তু অলরেডি খরচ 1 লাখ টাকা, বাকি আরও 50,000 টাকা ক্রেডিট কার্ডে রয়ে গেছে। আপনার এটা করার দরকার, এটাও আপনার জন্য নিষিদ্ধ। অতএব দুইটাই করা, একটা অতি ব্যয় আর একটা কি কম ব্যয়, দুইটার একটু আপনি করতে পারবেন না। অ্যান্ড লাস্ট পয়েন্ট হচ্ছে ওয়াল্লাযিনা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখারা, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরক করে না, এবং যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকে না, এবং তাদের সন্তানদেরকে তারা হত্যা করে না, এবং যারা যদি কখনো ভুল করে তখন তারা তাদের রবের কাছে ক্ষমা চায়, ভুল না করলেও তারা আল্লাহর কাছে কী করে, তারা তওবা করে। আপনি মনে করছেন আপনি ভুল করেন, তাহলে তওবা করার দরকার কি? না, আপনি তওবা করবেন, তওবা করার কারণে আল্লাহ আপনার মর্যাদা বাড়িয়ে দেবেন, এবং ভুল করা থেকে আল্লাহ তাআলা আপনাকে রক্ষা করবেন। এবং ফাইনালি যারা আল্লাহর কথাগুলো শোনার পর তাদের অন্তরে কি একটা ধাক্কা লাগে, যেমন আপনারাও এতক্ষণ শোনার পরে অন্তরে ধাক্কা লাগছে কিনা আমি জানি না, ধাক্কা লাগলে বোঝা যাবে যে আপনি কি ওই ক্যাটাগরির লোক। আর ধাক্কা না লাগলে যদি কিছুক্ষণ পরে আপনার চোখটা বন্ধ হয়ে আসতেছে এবং এখন একটু গুম গুম ডুলু 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 ভাব, তাহলে বোঝা যাবে আসলে কোনো ইম্প্যাক্ট তৈরি হয় নাই। তাহলে ইবাদুর রহমানের অন্তর্ভুক্ত আপনি হতে পারেন। ইবাদুর রহমান মানে আপনার চোখ একটু বড় হচ্ছে, এই কি শোনা হচ্ছে, কি একটু কীভাবে প্র্যাকটিস করতে পারি, এরকম একটা মানসিকতা আপনার মধ্যে তৈরি হচ্ছে। এবং যারা আল্লাহর কাছে দোয়া করে, হে আল্লাহ তুমি আমাদের সন্তান এবং আমাদের স্ত্রী বা স্বামীদেরকে, আমাদের কি অন্তরকে প্রশান্তকারী, চক্ষুকে শীতলকারী বানাও। স্ত্রীর জন্য দোয়া করছেন কবে জানি না আমি, আপনাদের স্ত্রীর জন্য কবে দোয়া করছেন জানি না আমি। স্ত্রীর জন্য আবার দোয়া করণ লাগে নাকি? স্ত্রীর জন্য কি আবার দোয়া করণ লাগে নাকি? স্ত্রীর জন্য দোয়া করা লাগে না, স্ত্রীর জন্যই দোয়া করা লাগে। স্বামীর জন্য কবে দোয়া করছেন আমি জানি না, স্বামীর জন্যই দোয়া করা লাগে। এই দোয়া আমাদেরকে করতেই হয়, এটা আমাদেরকে করতে হয়, যেন তাদের দিকে তাকালে দুটো কোররাত আয়ুন মানে হচ্ছে তাদের দিকে তাকালে আপনার চোখটা শান্ত হয়ে যায়, প্রশান্ত হয়ে যায়, আপনার অন্তরটাকে শান্ত হয়ে যায়। অথবা তাদেরকে তাকিয়ে এইভাবে তাকিয়ে থাকতে মনে চায়, কি সুন্দর একটা স্ত্রী আমি পাইছি মাশাআল্লাহ। অথবা স্বামীর দিকে তাকিয়ে তার অন্তর প্রশান্ত হয়, অথবা দিকে তাকিয়ে থাকতে মনে চায়, আলহামদুলিল্লাহ আমার আল্লাহ তাআলা একটা ভালো স্বামী দিয়েছে। এমন আজকে বাসায় গিয়ে প্র্যাকটিস করে দেখেন স্ত্রীর দিকে এতক্ষণ তাকিয়ে থাকতে পারেন কিনা, কতক্ষণ তাকিয়ে থাকতে পারেন? তাকিয়ে থাকলে আবার উনি ভয় পেয়ে যায়, ভূত কই থেকে আইলো, এরকম ভয় পায় কিনা, কারণ এতদিন তো এভাবে তাকার নেই, কি ব্যাপার আমার খায়া ফেলাইবে নাকি, এরকম যেন না। আসলে সত্যিকার অর্থে প্রশান্তির সাথে তাকিয়ে থাকতে পারেন কিনা, এটা রিলেশনটা এভাবে বিল্ড আপ করা দরকার, তাইলে আপনি ইবাদুর রহমান হতে পারবেন। জাযাকুমুল্লাহ খায়র, অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে, আমি বেশি সময় নিয়ে নিয়েছি, তবে আপনাদেরকে দেখে ভালো লেগেছে যে আপনারা খুবই মনোযোগী ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্যিকার অর্থে আমাদেরকে ইবাদুর রহমান হওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। হাদা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।